আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তরিকা দারপণ কিতাব পোশাটের মানিক আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ লেখা কিতাব। তিনি মুফাসসিরে কোরআন ও বাতে। তো অবশ্যই এটা হচ্ছে আপনার দশম উদ্ধারের কিতাব। পৃষ্ঠা নম্বর হচ্ছে আপনার 13, তাসব তত্ত্ব। আসিয়াতুল লামায়াত 36 পৃষ্ঠায় আছে কিতাবের হাওয়ালা এখানে মূল কিতাব। আর হুজুর লিখেছেন তরিকা দারপণ কিতাবের পৃষ্ঠা নম্বর 13। দিন ইসলামের সিদ্ধ কামেল হওয়া ফিকহ, আকায়েদ ও তাসাউফের উপর নির্ভর করে। উক্ত সহিহ বুখারী মুসলিমের হাদিসে উপরোক্ত তিনটি বিষয় উল্লেখ হয়েছে। প্রথম, ইসলাম, ইহাতে ফিকহের প্রতি লক্ষ্য করা হয়েছে, যাতে শরিয়তের ফরওয়াত মাসলা ও আমলেরও উল্লেখ হয়েছে। দ্বিতীয়, ইমান, ইহাতে এলমে কালাম সংক্রান্ত আকায়েদের প্রতি লক্ষ্য করা হয়েছে। তৃতীয়, ইহসান, ইহাতে মূল তাসাউফের প্রতি লক্ষ্য করা হয়েছে। তাসাউফ মর্ম খোদা তাআলার দিকে প্রকৃত মনোনিবেশ করা। তরিকতের পীর সকল তাসাউফের যে সমস্ত মর্মের উপর ইঙ্গিত করেছেন তৎসমেতের উদ্দেশ্যে কেবল খোদা তাআলা প্রেমে মগ্ন হওয়া। ফিকহ, তাসাউফ, আকায়েদের একটি অন্যটির পক্ষে লাজেম মানে আবশ্যক, একটি অপরটি ব্যতীত সম্পূর্ণ হয় না ও হইতেও পারে না। বিনা ফিকহে তাসাউফ সিদ্ধ হতে পারে না, কেননা বিনা ফিকহে খোদা তাআলার হুকুম অবগত হওয়া যায় না। বিনা তাসাউফে ফিকহ সম্পূর্ণ হয় না, কেননা প্রকৃত খোদার প্রতি মনোনিবেশ করা ব্যতীত আমল সিদ্ধ হয় না। বিনা ইমান, আকায়েদ, ফিকহ ও তাসাউফে সই হতে পারে না। সেই হেতু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ বলেছেন, যে ব্যক্তি তাসাউফ আমল করে এবং ফিকহ আমল করে না সে ব্যক্তি বড় কাফের। যে ব্যক্তি ফিকহ আমল করে কিন্তু তাসাউফ আমল করে না সে ব্যক্তি ফাসিক হবে। আর যে ব্যক্তি উভয় গ্রহণ করে নিশ্চয়ই সে ব্যক্তি সত্য পথের প্রতীক হবে। এরশাদ ও তালিমিন কিতাব পৃষ্ঠা নম্বর 13। তরিকত বাতিনি কামালাত শিক্ষার জন্য চেষ্টা করা ওয়াজিব কেননা সেই বিষয়ে দলিল আছে নিচে। আমি এটা ব্যাখ্যা বলে দেই একটু। এখানে ইমাম সাহাবী রহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা রুহুল আমিন আমাদের যে কিতাবের ভিতরে এখানে লিখেছেন, কথাটা হচ্ছে যে ব্যক্তি শরিয়ত মানে না, তরিকত, হকিকত আর মারফাত মানে সে খাঁটি কাফের। আর যে ব্যক্তি শরিয়ত, তরিকত, হকিকত আর মারফাত মানে সে ব্যক্তি খাঁটি মুমিন মুসলমান। যে ব্যক্তি শরিয়তের প্রতি আমল করে, তরিকাত আর হকিকত আর মারফাতের প্রতি আমল করে না সে ব্যক্তি ফাসিক হবে। আপনি বলুন, ফাসিক হওয়া ভালো, মুমিন হওয়া ভালো না কাফির হওয়া ভালো? নিঃসন্দেহে কাফির হওয়া একদম কপাল ফাটা ছাড়া কিছুই নয়। ফাসিক হওয়া তো অবশ্যই দোষণীয় ব্যাপার, এবং প্রকৃত মুমিন মুসলমান হওয়াটা খুবই ভালো। মনে থাকে যে বেশি ফকরি সাজতে গিয়ে আপনারা শরিয়তের প্রতি আমল করবেন না, মাথায় টুপি দেবেন না, দাড়ি রাখবেন না, জুব্বা পরবেন না, পাগড়ি পরবেন না, মিসওয়াক করবেন না, কোরআন পড়বেন না, আপনারা ওয়াজ করবেন না, নামাজ পড়বেন না, তেলাওয়াতে কোরআন পড়বেন না, আপনার নবীর আদর্শ, নবীর লাইফ স্টাইলকে জীবনে ধারণ করবেন না, কোরআন এবং সহিহ হাদিস আপনারা পড়ে আমল করবেন না, শিরক, কুফর, বেদাত নিয়ে আপনারা চলবেন। আর আপনারা কী হবেন? অত সোজা কথা হবে বেদাতি পীর, ভণ্ড পীর। অবশ্যই মনে থাকে যেন আপনারা জ্ঞান অর্জন করুন। আর যেসব সাধারণ মানুষ আছে অবশ্যই আপনারা এসব বর্ণদের ফন্দি ফিকিরে আপনারা পা দেবেন না। শরিয়ত, তরিকাত, হাকিকাত, মারফাত উভয়ই মানা লাগবে, উভয়ই আমল করা লাগবে এবং উভয়ের প্রতি দৃষ্টিপাত করা প্রয়োজন। শরিয়তকে বাদ দিয়ে তরিকাত, হাকিকাত, মারফাত মানা মানে কি? কাফের। কিতাবের দেখলাম।